চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। ফিরাইসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক প্রত্যন্ত গ্রামে জন্মেছেন বিকাশ। ছোট থেকেই দরিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। বাবার মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। মাটির মূর্তি বানিয়ে দৈনন্দিন জীবন পরিচালনা করেন তিনি। তবে বিকাশের জীবনের অন্যতম সঙ্গী হলো সঙ্গীত। ছোটবেলা থেকেই গানের প্রতি অসীম ভালোবাসা ছিল বিকাশের। পারিবারিক আর্থিক সংকটের কারণে তার শিক্ষা কিংবা প্রথাগত প্রশিক্ষণ হয়নি, তবে সঙ্গীতের প্রতি তার আকর্ষণ কখনো কমেনি। দিনভর কঠোর পরিশ্রমের পর বিকাশ সকাল কিংবা সন্ধ্যায় নিয়মিত গানের রেওয়াজ করেন। হারমোনিয়াম কিংবা গিটার নিয়ে সময় কাটান। বিকাশের গান শুনলে যেন কেউ মুগ্ধ হবে। তার গান এবং মৃৎশিল্পীর সমন্বয়ে তার জীবন, সংগ্রাম এবং সৃজনশীলতার এক চমৎকার চিত্র ফুটে উঠেছে। পেশাগতভাবে তিনি মৃৎশিল্পী এবং বছরের বিভিন্ন সময়ে মাটির প্রতিমা গড়ে সংসার চালান। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা হলেও সঙ্গীত তার আত্মার আত্মীয়। বর্তমানে বিকাশ বিভিন্ন স্টেজ প্রোগ্রামও করছেন এবং দুর্গাপুজো উপলক্ষে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত। তার প্রতিভা ও শ্রম সমাজের কাছে একটি অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের সঙ্গীতের গলা ধরে রেখেছেন তিনি। বিকাশের সংগ্রাম এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা সমাজে এক জীবন্ত উদাহরণ। গান বাজনার আগের বিকাশ বলতে পড়াশোনাতেই ছিলাম, পড়াশোনা নিয়েছিলাম। আর মাটির মূর্তির কাজটা আমি বেশি করতাম তখন। ওই তার সাথেই তো আমি গান বাজনাটা করতাম তখন। তখন তো গান শেখা স্টার্ট করা হয়নি, ছোট থেকে যেটা বলা যায়। আমি ছোট থেকেই মূর্তি বানানোর কাজটা খুবই ভালোবাসতাম, পাশাপাশি গানটাও। এমন নয় যে আমি মূর্তিটা বানাতে ভালোবাসতাম না, সেটা নয়। মূর্তি বানাতে বানাতে আমি পড়াশোনাটাও করেছি। গান বাজনাটা শেখা অনেকটা পরেই করেছি। তখনকার আগের যে আমি ছিলাম, তখন গান বাজনার ইচ্ছে নিয়ে আমি বড় হয়েছি পড়াশোনাটা। কিন্তু পড়াশোনাটা তো আমি বেশি দূর করতে পারিনি এইচএসের পর, কারণ বাড়ির কন্ডিশন এমন অবস্থা ছিল যে আমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারিনি। বাট গান বাজনাটাকে নিয়ে আমি একটু এগিয়েছি, এগোনোর ইচ্ছে রয়েছে অনেকটাই। দেখা যাক এবার। এখনের যে বিকাশ, কোথাও কি পরিবর্তন হয়েছে না কি রকম? পরিবর্তন বলতে দেখুন, সময়ের সাথে তো পরিবর্তন মানুষ হয়, বাট আমি একই রয়েছি। একই বলতে সেইভাবে হেসে খেলে কথা বলি এখনও মানুষের সাথে। আর আমার কিছু কিছু স্বভাব যেমন এখনও বাচ্চাদের মতো, সেটাই রয়ে গিয়েছে এখনও। বয়স বেড়েছে ঠিকই, বাট এখনও সেই বাচ্চা ভাবটা রয়েছে, যেটা গান বাজনাই হোক, মূর্তি বানানোই হোক, বা আদার্স কোনো কাজই হোক, সেটা রয়েই গিয়েছে। মুখে সবসময় হাসিটা আমার থাকে। যতই কঠিন পরিস্থিতি আসুক, পরিস্থিতি তো এমনও এসেছে আমার জীবনে। সত্যি কথা বলতে, হয়তো গান বাজনাটাকে আমি একটা সময় ভেবেছিলাম যে হয়তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ বাবার শরীর খারাপ হয়ে যাওয়ার পর বাবা বাড়িতেই থাকতো। বাবার একটা পা সুগার থেকে ইনফেকশন হয়ে যাওয়ার পরে কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল। তো সেখান থেকে বাবা বাড়িতেই ছিলেন। তো তখন থেকেই আমাকে বাড়ির হালটা কিছুটা ধরতেই হয়েছে। কিন্তু তারপরে বাবা রিসেন্ট মারা গেল। তো মারা যাওয়ার পরে একটু চাপটা, কিন্তু আমি হয়তো ভেবেইছিলাম যে গান বাজনাটাকে নিয়ে আমি এগোতে পারবো না। কিন্তু আমার দর্শকদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে আমি এখনও গানটাকে নিয়ে এগোতে পারছি। গান বাজনাটা করছি, তার পাশাপাশি বাড়ির কাজ বলো বা মূর্তির কাজ এবং আদার্স যে কোনো কাজই আমি যখনই পাই সেটা করি, এবং গান বাজনাটাকে নিয়েই করি। চারবে হারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া, শেষ দেখাও দিলা না আমারে। ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগৎ ছাড়ি, পাইবা শুধু আমায় স্বপ্নে। তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। তুমি ভালো কেন বাসিলা,
স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত তাপায় আমার চোখের জল মিশাইলা দিলানা বিদায়, জানি আজ রাতে হইবা পরে, আর ভাইব নাই আমায় আ